সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের পরিকল্পনার পরপর অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীন তার গ্রামে শত কোটি টাকা বিনিয়োগের বাগান বাড়ি আর গরু ছাগল হাঁসের বিশাল খামার গুটিয়ে নিতে শুরু করেন। ৩০শে এপ্রিল কলকাতা যাওয়ার আগে প্রায় ২ কোটি টাকায় খামারের সব গরু বিক্রি করেন। আর খুন ও গুমের বিষয়টি নিশ্চিত হয়ে ১৬ই মে সব ছাগলও বিক্রি করে টাকা পাঠাতে বলেন খামার ব্যবস্থাপককে। এর ৪ দিন পরে তিনি দেশ ছাড়েন। হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হলে সহায় সম্পত্তি লুটপাট হতে পারে এমন আশঙ্কায় শাহীন আগেভাগেই এসব উদ্যোগ নেন বলে মত স্থানীয়দের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘুরে ফিরে নামাজতে থাকে তারই বন্ধু কোটচাঁদপুর পৌরসভার মেয়রের ছোট ভাই আক্তারুজ্জামান শাহীনের কথা। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন হত্যাকাণ্ডটি হয়েছে ১৩ই মে। তার আগে ৩০শে এপ্রিল কলকাতায় গিয়ে ভিআইপি রোডের একটি ৪ তারকা মানের হোটেলে ৯ দিন থেকে চূড়ান্ত করেন হত্যা ও লাশগুমের সব পরিকল্পনা। হত্যাকাণ্ডের সময় তিনি কলকাতায় ছিলেন না এটি প্রমাণ করতে দেশে ফিরে আসেন ১০ই মে। এমপি খুন আর গুম নিরাপদে হয়েছে জেনে ১৬ই মে খামারবাড়ি দেখাশোনাকারী ঘনিষ্ঠ আজিজুর রহমান মানিককে ফোন করে ১৭০টি দেশি বিদেশি ছাগল সবগুলো বিক্রি করে টাকা পাঠাতে বলেন। ভাড়া করা হত্যাকারীদের নগদ টাকা পরিশোধের জন্য শাহীন এটি করতে পারে বলে মনে করছেন অনেকে। ৬-৭ দিন আগে আমার বলছে যেরকম হলো আমার কটা ছাগল আছে ওইটা বিক্রি করার ব্যবস্থা করে দিন। আনার সাহেবের এখানে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে হলো মেয়রের সাথে ব্যাপক ভালো সম্পর্ক ছিল। কালীগঞ্জের মেয়র সাহেব আর উনি আসছিল মেয়র সাহেবের হলো আমার মেয়র সাহেবের মেয়ের বিয়েতে। শাহীন তার গ্রাম কোটচাঁদপুরের এলিঙ্গিতে ২৫ একর জমিতে বিশাল জায়গা নিয়ে গড়ে তুলেছেন আলিশান বাগানবাড়ি, দেশি বিদেশি গরু ছাগল ও রাজহাঁসের খামার। ছিল ৮ থেকে ১০ জন নিরাপত্তা রক্ষী। সেই বাগানবাড়িতে দামি গাড়িতে লোকজন নিয়মিত আসা যাওয়া ছিল। আসতেন এমপি আনোয়ারুলও। এখন বাগানবাড়িতে কেউ নেই। পাহারায় থাকা ৮টি বিদেশি কুকুরও সরিয়ে নেওয়া হয়েছে ৩-৪ দিন আগে। ওই ভোর ৩:৩০ পর্যন্ত গান বাজনা হয়ে দেখা যাচ্ছে যে গাড়ি আসে, বড় বড় দামি দামি গাড়ি আসে, এসে ভিতরে এখানে দিয়ে দেয়। ভিতরে যাওয়ার পরে যে দেখা যাচ্ছে যে ওনারা ওনার মতো চলে যায়, আবার সকালবেলা গান বাজনা বন্ধ হয়ে যায়, এতটুকুই দেখি। এই ঘটনার পর ভয় আর আতঙ্কে কোটচাঁদপুর ও কালীগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঝিনাইদহ।